একটা হোটেল দিলেন, আসলে এই হোটেল দেওয়ার পরিকল্পনা কেন আসলো? পরিকল্পনা, আসসালামু আলাইকুম। পরিকল্পনা এই কারণে আসছে, মিজান দোকান দিছে 1 বছর হয়েছে। 1 বছরের মনে করেন 7 থেকে 8 মাস রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, লেবাররা খাইছে। এই 8-9 মাসের পরে একটা ভিডিও তৈরি হইলো। তৈরি হওয়ার পরে উনি ভাইরাল হলো। ভাইরাল হওয়ার পরে এখানে হাজার হাজার শত শত লোক আসে 1টা থেকে 3টা পর্যন্ত খাবার খাওয়ার জন্য। আর মিজান একলা পাক কইরা এই মানুষগুলোকে খাওয়াইতে পারে না। এটা আমরা বসে বসে এখানে দেখতাম, দেখে একটা পরিকল্পনা করলাম। পরিকল্পনার পরে মিজানকে জিজ্ঞাসা করলাম যে তুমি তো একলা সাপ্লাই দিতে পারতেছো না, এখানে কি আমি আরেকটা দোকান দেব? আমি তো তোমার বন্ধু সম্পর্কে, বড় ভাই সম্পর্কে। উনি বলল যে না ভাই, তুমি দিতে পারো, সমস্যা নাই। পাশে আরো 2-3টা হয়েছে, ওনারা তো আমার জিজ্ঞাসাই করে নাই। তুমি তো ভাই হইয়া বন্ধু হইয়া জিজ্ঞাসা করছো, মানবতা দেখাইছো। হ্যাঁ, মানবতা দেখাইছো, ঠিক আছে, তুমি দোকানটা দাও। আর এটাই উদ্যোগ। শত শত লোক, হাজার হাজার লোক এখান থেকে না খেয়ে চলে যায়। এই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, লেবার ফাংশনের লোকগুলি চলে যায় বেশি। এই কারণে চলে যায়, দূরত্ব যারা আসে এরা সিরিয়াল ধরে বসে থাকে মিজানের খাবারের জন্য, যে অনেক দূর থেকে আসছি, না খেয়ে যাব না, রান্না হইলেও খাবো। আর যারা কর্মজীবী এরা মনে করেন যে আধা ঘন্টা 10 মিনিট অপেক্ষা করলে ওনাদের কর্মের সমস্যা হয়ে যায়। ওনারা মন খারাপ করে, গাল মন্দ করে, রাগারাগি করে চলে যায়। এটা দেখার পরেই মনে করেন এই দোকানটা নিছি আমি। এই উদ্যোগটা করেই জানি কেউ খাবার না খেয়ে যাইতে পারে, এই উদ্যোগ করেই নিছি। মিজান ভাইরাল হয়েছে, ওই জায়গা থেকে আপনি ভাইরাল হওয়ার জন্য দোকান দিচ্ছেন? জি না, আমার ভাইরাল হওয়ার কোনো শখ নাই। আমি গরিব মানুষ, ভ্যান চালাইতাম, এবং আমার বয়স হয়ে গেছে গা 53 বছর বয়স। আল্লাহ কোন সময় নিয়ে যায়, আমার এগুলি দরকার নাই। আমি আসছি গরিবের খেরপোত করতে। আমিও গরিব মানুষ, অল্প টাকায় জানি খাবার পায়। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালারা জানি খাবার পায়, এই কারণে আমি আসছি। আর সরকার যতদিন আমাদেরকে এখানে রাখবে ততদিনই করব। সরকার উঠাইয়া দিলে আমরা তৎক্ষণিক মানে সাথে সাথে চলে যাব, এটাই পরিকল্পনা।